আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো ছোট ছোট কিছু আমল যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। মানুষের জীবনের পরিবর্তন সব সময় বড় কোনো ঘটনার মাধ্যমে আসে না। অনেক সময় ছোট ছোট আমল যেগুলো আমরা তুচ্ছ মনে করি, সেগুলি আল্লাহর রহমতে আমাদের জীবন পুরোপুরি বদলে দেয়। ইসলাম আমাদের শেখায় কোনো সৎ কাজকেই ছোট মনে করা উচিত না, কারণ আল্লাহর কাছে মূল্যবান কাজ সেটাই যেটি নিঃস্বার্থভাবে তার সন্তুষ্টির জন্য করা হয়। যেমন আসসালামু আলাইকুম বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর সালাম প্রদান করো, তাহলেই পরস্পর ভালোবাসবে। মুসলিম শরীফের হাদিস। একটি সাধারণ আসসালামু আলাইকুম মানুষের একটি হৃদয় জয় করে নিতে পারে। সালাম শুধু একটি শুভেচ্ছা নয়, এটি দোয়াও বটে। তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এই ছোট্ট আমলটি ঘৃণা মুছে দেয়, ভালোবাসা তৈরি করে এবং সমাজে শান্তি আনে। এর ফলে কি হয়? হৃদয়ের প্রশান্তি, সম্পর্কের উন্নতি এবং আল্লাহর সন্তুষ্টি। আরেকটি হচ্ছে প্রতিদিন কিছুটা সময় আল্লাহকে স্মরণ করা। কোরআনে আল্লাহ বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় প্রশান্তি পায়। সূরা রাদে 28 নং আয়াত। মাত্র 5 মিনিট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে সেটি আপনার অন্তরে এক ধরনের আলোক ছড়িয়ে দেয়। এই ছোট্ট জিকিরগুলোই একদিন আপনাকে তাকওয়া ও আত্মশুদ্ধির পথে নিয়ে যাবে। এর ফলে মানসিক শান্তি, দুশ্চিন্তা দূর, আল্লাহর সান্নিধ্যে বৃদ্ধি পাবে। আরেকটি হচ্ছে ফজরের পর দোয়া ও কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এবং 2 রাকাত নফল পড়ে, তার জন্য পূর্ণ হজ ও উমরার সওয়াব। এটা তিরমিজি শরীফের হাদিস। দিনের শুরুতে এই ছোট্ট কাজটি পুরো দিনের বরকত নির্ধারণ করে। যে সকাল আল্লাহর স্মরণে শুরু হয়, তার দিন কখনো অন্ধকার যায় না। এর ফল রিজিকে বরকত, দেহে প্রশান্তি, জীবনে ইতিবাচক পরিবর্তন। আরেকটি হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ। নামাজ বড় কাজ মনে হলেও প্রতিটি নামাজের শুরু হয় ছোট একটি পদক্ষেপে, সেটা হচ্ছে উঠে দাঁড়ানো। নামাজের মাধ্যমে আত্মা পবিত্র হয়, চিন্তা পরিষ্কার হয়, জীবনে শৃঙ্খলা আসে। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আন-তাকাবুতের 45 নং আয়াত। এর ফলাফল গুনাহ থেকে দূরত্ব, জীবনে প্রশান্তি ও আল্লাহর নিকটতা। আরেকটি হচ্ছে অজুর পরে ছোট্ট একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু সম্পন্ন করে এবং বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। মুসলিম শরীফের হাদিস। প্রতিদিন 5 বারের অজুর পর এই ছোট্ট দোয়াটি পড়লে আপনার আমলনামা আলোয় ভরে উঠবে। এর ফলাফল গুনাহ মোচন হয়, জান্নাতের দরজা উন্মুক্ত হয় এবং আত্মিক পরিশুদ্ধি হয়। আরেকটি হচ্ছে প্রতিদিন কিছুটা দান বা সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা কখনো সম্পদ কমায় না। এটা মুসলিম শরীফের হাদিস। 1 টাকা, 2 টাকা বা একটি হাসি সদকা শুধু টাকার বিষয় নয়, এটি নিয়তের বিষয়। প্রতিদিন সামান্য দান করলে তা পরিশুদ্ধি আনে, রিজিকে বরকত দেয় এবং দুনিয়া আখিরাতে উন্নতি ঘটায়। এর ফলাফল রিজিকে বরকত, দুঃসময় আল্লাহর সহায়তা এবং অন্তরে তৃপ্তি। আরেকটি হচ্ছে সকালে বিসমিল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ না বলে, সেই কাজে বরকত থাকে না। এটা আবু দাউদের হাদিস। একটি ছোট্ট শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু এটি বরকতের চাবি। খাওয়া, কাজ শুরু, বের হওয়া, কথা বলা ইত্যাদি সব কিছুতে যদি বিসমিল্লাহ বলা হয়, তা পুরো দিনের আমলকে আলোকিত করে। এর ফল কাজের সাফল্য,
বিপদ থেকে রক্ষা এবং অন্তরে শান্তি। আরেকটি হচ্ছে রাতে ঘুমানোর আগে ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে আল্লাহর কাছে তওবা করতেন এবং বলতেন, হে আল্লাহ, আজ যদি আমি কারো প্রতি অন্যায় করে থাকি ক্ষমা করো। এই ছোট্ট আমলটি ঘুমানোর আগে হৃদয় পরিষ্কার করে দেয়। অন্যকে ক্ষমা করলে আল্লাহ আমাদের ক্ষমা করেন। এর ফল মানসিক প্রশান্তি, আল্লাহর রহমত এবং আখিরাতে পুরস্কার। আরেকটি হচ্ছে আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করা। কৃতজ্ঞতা প্রকাশ করাই জীবনের সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি। আল্লাহ বলে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বেশি দেব। সূরা ইব্রাহিমের ৭ নং আয়াত। জীবনের ছোট সুখগুলো, বায়ু, পানি, পরিবার, স্বাস্থ্য, এগুলোর জন্য আলহামদুলিল্লাহ বলা জীবনে ইতিবাচক আনে। এর ফল বরকত বৃদ্ধি, সন্তুষ্টি, মানসিক শান্তি। আরেকটি হচ্ছে কষ্টে ইন্না লিল্লাহ বলা। যখন দুঃখ বা বিপদ আসে তখন এই শব্দগুলো বলা একটি ইমানি শক্তি প্রকাশ করে। অর্থাৎ আমরা তো আল্লাহরই এবং আল্লাহরই দিকে ফিরে যাব। সূরা বাকারার ১৫৬ নং আয়াত। এই আমল আমাদের ধৈর্য শেখায়। আল্লাহ তখন আমাদের সম্পর্কে বলেন, তাদের জন্য রয়েছে রহমত ও দয়া। সূরা বাকারার ১৫৭ নং আয়াত। এর ফল বিপদে দৃঢ়তা, আল্লাহর সাহায্য ও অন্তরে শান্তি। আরেকটি হচ্ছে অন্যকে ক্ষমা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া প্রদর্শন করো তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি শরীফের হাদিস। অন্যের ভুল ক্ষমা করা কঠিন, কিন্তু এটি আত্মার ওষুধ। আপনি যখন কাউকে ক্ষমা করেন তখন আপনি নিজেকেই মুক্ত করেন। এর ফল মানসিক প্রশান্তি, সম্পর্কের পুনর্গঠন এবং আল্লাহর দয়া লাভ। আরেকটি হচ্ছে রাতে 2 রাকাত নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ ছোট্ট একটি আমল হলেও এর প্রভাব গভীর। আল্লাহ বলেন, রাতের একাংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা ইসরার ৭৯ নং আয়াত। এই নামাজে মানুষ একান্তে আল্লাহর কাছে কান্না করে, যা হৃদয় নরম করে ও আত্মাকে পরিবর্তন করে দেয়। এর ফল দোয়া কবুল, পাপ মোচন ও অন্তরে প্রশান্তি। তো এই ছোট ছোট আমল যেমন সালাম, জিকির, দোয়া, সদকা, ধৈর্য, কৃতজ্ঞতা, এইগুলোই একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ ইসলাম বলে, আল্লাহ তোমাদের আমলের পরিমাণ দেখেন না, তিনি দেখেন তোমাদের নিয়ত। মুসলিম শরীফের হাদিস। তাই বড় বড় কাজের চিন্তা না করে প্রতিদিন ছোট্ট একটি সৎ কাজ দিয়ে শুরু করুন। একটি দোয়া, একটি জিকির, একটি হাসি, একটি ক্ষমা, এইগুলিই আপনার দুনিয়া ও আখিরাত উভয়কে আলোকিত করবে। শেষ একটি দোয়া, আল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট আমলগুলো কবুল করে নাও, সেগুলোর মাধ্যমে আমাদের হৃদয় পরিবর্তন করে দাও এবং আমাদের জীবনকে বরকতময় করে দাও।